নমস্কার ফ্যামিলি, কেমন আছো? নিশ্চিত আমার গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যাচ্ছ। আসলে ভয় পাওয়ার কিছু নেই, ঠান্ডার একটা এফেক্ট পড়েছে আমার উপরে। আমাকে প্রচুরভাবে ঠান্ডা লেগেছে, তাই গলার বসে গেছে। তো আজকে নিয়ে এসেছি একদম স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো দই মাছ রেসিপি, স্বাদে গন্ধে অতুলনীয়। এটা খেতে আমার ঘরে যেরকম সবার ভালো লাগে, আর আমারও রান্না করতে খুব ভালো লাগে। তো প্রথমেই দেখতেই পাচ্ছ কাতলা মাছের মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো। আমি নুন, হলুদ আর গোলমরিচ মাখিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তেলটা গরম করে যেরকম সবার ঘরে হয় হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ বেশি কড়া করে ভাজা যাবে না। দই মাছ অনেকে কাঁচা মাছেও করে, তো আমাদের ঘরে সবসময়ের জন্য মাছটাকে ভেজে নেওয়া হয়। তোমরা যেভাবে পারো করতেই পারো। এবার আমি আমার মিক্সিটা বন্ধু নোংরা নয়, আমি গরম মশলা পেস্ট করেছিলাম, সেইটার একটু গুঁড়া থেকে গেছে। এই আমি নিয়ে নিয়েছিলাম কাজু, পোস্ত আর একটু কিশমিশ। এবার মাছ ভাজাগুলো একে একে করে তুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং ভিডিওটা কেমন লাগে একবার কমেন্ট করে বলতেই পারো। দেখো সব কমপ্লিট হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি। সেই তেলে আরও 2 পিস মাছ ছিল, আমি সেই মাছগুলোকেও দিয়ে দিব একে একে করে। এবার আমি আরেকটা তেলে গরম সেই যে মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেটেছি। এখানে বলি, অনেকে না পেঁয়াজটাকে বেটে দেয়, আমার পেঁয়াজ বাটাটা ভালো লাগে না, আমি এরকম লাল লাল করে ভেজে নিই যতক্ষণ না তেল ভালো করে। আর আদা রসুন বাটা বেশ করে ভালো করে মানে লাল লাল করে একদম বেরেস্তার মতো কালার হয়, তখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে আর একটু স্বাদ মতো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো, একটু জল মানে দিয়ে কষতে থাকলাম। তারপরে যে বেটে রেখেছিলাম পেস্টটা ওটাও দিয়ে দিলাম। এবার তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ নাড়ছিলাম। এইবার আমি দিয়েছিলাম ফ্যাটানো টক দইটা ফ্যাটানো দিবে আর হিটটা কমিয়ে রাখবে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কেন টক মিষ্টি মিষ্টি লাগে, আমার ঘরে চিনির পরিমাণটা 2 চামচ দিয়েছি, তোমাদের যে যেরকম পরিমাণ সেরকম দিতে পারো। এবার একে একে করে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার আমার কাজ শেষ, মানে আমার কাজ শেষ বলতে আর বেশি কোনো কাজ নেই, একটু জল দিয়ে দিলাম, ব্যাস শেষ। এবার আমি ঘি একটু দিব আর গরম মশলা দিব, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কেন মশলা সবই কষানো হয়ে গেছে। আমার এডিটে একটু গন্ডগোল হয়েছে, আবার জল চলে এসছে। আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, আর একটু লাস্টে গোলমরিচ দিয়েছি, কারণ গোলমরিচের স্বাদ আমার খুবই ভালো লাগে। এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়ে লাল লাল হয়ে গেছে না? আর এই যে ঝোল দেখতে পাচ্ছ, ও ঝোলটা বসে যাবে, কাজু বাটা দেওয়া আছে না, ওরা ঠিক ঘন পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে না? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।